পুরো সিটের মধ্যে বরফ জমে গেছে। বলো ব্রেকফাস্টে কি আছে? খারাপ হয়ে গেছে। এই দেখো এটা কি? গুড মর্নিং এভরিওয়ান। একটা সুন্দর সকালে আজকে সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ সুন্দর রোদ উঠেছে আর ওয়েদারটা খুবই সুন্দর। আর আমি এখন আছি লাচেনে। আজকে যাব গুরুদম্বা লেক, আরও কিছু জায়গায় যাব, দেখা যাক কোথায় যাই, পরে দেখাচ্ছি তোমাকে। আর ক্যামেরার কালকে ভিজতে ভিজতে এসেছি। চলো বাইকটাকে আগে অন করি, কোল স্টার্ট করি। সিঙ্গেল সেলফেই অন হয়, প্রত্যেকবার সিঙ্গেল সেলফ মারলেই অন হয়, যতবারই আমি এসেছি। যাই হোক, ফোনের ব্যাক ক্যামেরাটা গেছে জল ঢুকে, ফোনের ব্যাক ক্যামেরায় জল ঢুকে গেছে, তো ব্যাক ক্যামেরাটা কেমন হেজি হেজি হয়ে গেছে। তারপরে চার্জিং পোর্টটার দিকে ক্যামেরাটা হয়ে গেছে জল। কালকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, মানে বাংলান দিকে কিছুটা আসার পর থেকে, চুংথাং আসার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর চুংথাং এসছি মানে তোমার পুরো অনেকটা ঘুরে, যেহেতু সাংকালাং ব্রিজটা বন্ধ, আর সাংকালাং ব্রিজ বন্ধ যেহেতু, নাগাও বন্ধ, নাগা রোডটা পুরোটাই বন্ধ। আর সাংকালাং ব্রিজটা আর্মিরা তুলে দিয়েছে ওয়াটার লেভেল বেড়ে যাওয়াতে, তার জন্য অল্টারনেটিভ রুট একটা খুলে দিয়েছে তারা। ওই ডিকচু ফিডিং না ফিডিং কি জানো ব্রিজটার নাম, ওই ডিকচু হয়ে, তো ওটার রাস্তাও বাজে। আর যখন লাচুংয়ের জন্য যখন ডাইভারশনটা আসে ওই চুংথাং থেকে বাঁদিকে যখন ঢোকার 1-2 কিলোমিটার পরেই রাস্তাটা যাবে খারাপ হয়ে। মানে খারাপ মানে তুমি ওখানে বুঝতে পারবে যে ল্যান্ডস্লাইড হয়েছিল, কতটা ডিজাস্টার হয়েছিল ওই জায়গাটা, দেখলেই বুঝতে পারবে। ওখান দিয়ে পুরো রাস্তাটা এসে পুরো লাচেনে আসে। আর কালকে আমরা ঢুকে গেছিলাম প্রায় 2-2:30-র মধ্যে, 2টোর সময় ঢোকার কথা ছিল, আধ ঘন্টা লেট হয়েছে। 2-2:30-র মধ্যে ঢুকে গেছি, লাঞ্চ ফাঞ্চ করে সব কিছু করে। আর পুরো ভিজে গেছে, এখন তো ওপরে সব কিছু ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে। আমার আর্ধেক জিনিস ভিজে গেছে, সেগুলো ড্রায়ার দিয়ে শুকালাম। আর জুতোটাও তো ভিজেই আছে, ওটা মনে হয় না শুকবে। আর হেলমেটটাও ভিজা, আমারটা পার্সোনালটা সবারটাই শোকাচ্ছি যতটা হচ্ছে, কেন কি ড্রায়ারও বেশিক্ষণ চালালে ওটাও হিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। লাগেজ প্যাক করে লাগেজ রাখতে যাচ্ছে সবাই মিলে। আর আমার গেছে তন্ময়দা, সবাই যাচ্ছে। আর আমার পুরো ব্যাক ক্যামেরাটা গেছে জল ঢুকে, ময়েশ্চার জমে গেছে। দাঁড়া চলো, হালকাই তো চলো। আর এখান দিয়ে 10 কিলোমিটার পরেই জঙ্গু না কি আছে, সেখানে একটা ব্রিজ আছে যেটা ভেঙে গেছে, ওটা আর্মি ঠিক করছে, ওখানে যাবো। আর ইয়ুমথাং আছে, ইয়ুমথাংয়ে গিয়ে চা খাবো। এলেছে ওদিক দিয়ে, ওখানে গিয়ে চা খাবো, চা বিস্কিট ওখানে সব অ্যারেঞ্জ করেছে আর আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে। তো ওখানেই সব ব্রেকফাস্ট করবো, তারপরে বেরিয়ে যাবো। ভাইয়া পিঠেওয়ালা ব্যাগ, किसी बैग के ऊपर रख दीजिए, किसी बैग के ऊपर रख दीजिए। हाँ एकदम। আর এখানে চেন লিউক করা চলছে সব, এসব বাইক। আর ভাস্করদা তুমি বাইকে পাচ্ছ নাকি? এটা এমনি গাড়ি উঠবে। হ্যাঁ আমারও, তোমার তো নতুন বাইক, আমাদের ভালো। বেরোনোর সময় তারপর দেখা হচ্ছে, ওখানে গিয়ে পুরো ভিডিওটা করা হবে। দেখা হচ্ছে রাস্তায়। আর আমাদের সবাই লাগেজ তুলছে, এই যে এই ভাইয়ের নাম মিঠুন, আমাদের পিক আপ ভ্যান। এটা পুরো সিটের মধ্যে বরফ জমে গেছে। বলো ব্রেকফাস্টে কি আছে? কিছুক্ষণ পরপরই খিদা পেয়ে যায়, 5 মিনিট পরে খায়, আবার 5 মিনিট পরে খিদা পেয়ে যায়। তেল রিফিল হচ্ছে।
আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস গুরুদম্বার। আজ গুরুদম্বার সামিট করব আমরা সবাই। আর কি বলবো, পুরো কালকে কারেন্ট আসছে যাচ্ছে এরকমই হচ্ছিল। লাচেনের অবস্থা এখন খুবই অনেকটাই খারাপ, আর টুরিস্টও সেই রকম আসছে না। আজ কালকে পুরো লাচেনে 5টা টুরিস্ট ছিল, যেরকম আমাদের 15 জন যখন আমরা হেঁটে যাচ্ছিলাম ওই পাবটায়, পাব ইয়াকসুম যা বলে, ওইখানে তোমার তখন যখন হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম একটাই পরিবার আসলো, আর কিছু পরিবার ছিল তাদের সাথে কথা হচ্ছিল। হোটেল গ্রিন তারা, আর এগুলো খুব সুন্দর লাগে ফ্ল্যাগগুলো যখন এরকম করে থাকে সব। হোটেল থেকে 10 কিলোমিটার বেরোনোর পরেই ওই জঙ্গু বলে জায়গাটা চলে আসবে, আর ওই জঙ্গুতেই মেন হয়েছে মুন্সি থান, যেই জায়গাটায় মেন জিনিসটা হয়েছে, ল্যান্ডস্লাইড গুলো হয়েছিল। আর ওখানে যে ব্রিজটা ছিল, জঙ্গু ব্রিজ বানিয়েছিল একটা, ওখানকার পাবলিক মিলে সবাই। ওয়াটার লেভেল বেড়ে যায় যার জন্য, বাট কালকে রাত্রের মধ্যে ইন্ডিয়ান আর্মি ওটাকে আবার ঠিক করে ফেলে। এখন যে দেখছো না পুরো গ্রিনারি চারিদিকে, চারপাশে পুরো চারপাশে পুরো গ্রিনারি, আর কিছুক্ষণ পরে গিয়ে এগুলো কিচ্ছু থাকবে না, কোনো গ্রিনারি থাকবে না, শুধু বনজারান থাকবে। এখানে যাওয়ার সময় আমাদের 2টো চেক পয়েন্ট পড়বে, একটা হলো দোসা পয়েন্ট, আর একটা হলো 15,000 ক্যাফে। আর আমাদেরকে ইয়ুমথাং আছে এখানে, ইয়ুমথাং, ওটা হলো ইয়ুমথাং ভ্যালি, এটা হলো ইয়ুমথাং এ আমাদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, চা বিস্কিট এইগুলো, জল। তো পাহাড়ে এই একটাই সুবিধা, সবাই সব রকম হয় না, বাট পাহাড়ে এটাই সুবিধা, তুমি 2বার হর্ন মারো ছেড়ে দাও, বা ডিপার মারো, ডিপারটা অনেক সময় খেয়াল করে না, তো 2বার হর্ন মারো ছেড়ে দাও, তাহলেই তোমার যখন সামনের ভেহিকেল তোমার জায়গা পেয়ে যাবে তোমাকে পাস করতে দিয়ে দেবে। কালকে আমাদের ডিনার রান্না করেছিল পার্থরা, আর লাঞ্চটা হোটেলের থেকেই করেছিল, কিন্তু লাঞ্চটা যে করেছিল একটা আলুর তরকারি করেছিল, যেটা মানে নেক্সট লেভেলের ঝাল দিয়েছিল, তাও আবার কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা, তো খেতেই পারছিল না অর্ধেক জন, ঝাল লাগছিল, অর্ধেক জন খেতেই পারছিল না। আর আমাদের বিয়ারও খুব ফাস্ট কাজ করে, রাস্তা খারাপ হয়ে গেলে ল্যান্ডস্লাইড, রাস্তা খারাপ ল্যান্ডস্লাইড, তারপরে কোনো ব্রিজ ভেঙে যে গেলে বা কিছু এরকম, বিয়ারও খুব ফাস্ট কাজ করে। আগে এতটা স্টিফ ছিল না, কতটা ঢাল দেখো, আগে এতটা ছিল না, ল্যান্ডস্লাইড হওয়াতে এরকম হয়ে গেছে পুরোটা। আর তুমি বুঝতে পারবে যে কোথা দিয়ে জলটা যাচ্ছিল, সেই যে তোমার বাঁধটা আসলো 2023 কি 24, না 2023, সরি 24, হ্যাঁ 2024 যেই বাঁধটা আসলো, সেই বারে ওই ফ্লাডটা যেটা আসলো, সেইটাতে পুরো এই জায়গাটাকে মানে কি বলবো আর ধ্বংস করে দিয়েছে। বাপরে বাপ, নেক্সট লেভেলের ঢাল। অলরেডি এখানে কাজ চলছে, দেখতেই পাচ্ছ। দেখো এখানে যখন ফ্লাডটা এসেছিল, ফ্লাডে কি অবস্থা হয়েছে এই জায়গাটায়, যখন বাহার এসেছিল, বাহারে দেখো এই বড় বড় পাথরগুলোকে নিয়ে এসছে পাহাড়ের ওপর থেকে, পুরোটা দেখলে বুঝতে পারবে কতটা খারাপ অবস্থা হয়েছিল এই জায়গাটা। যে ব্রিজ বানিয়ে এই ব্রিজটার কথা বলছিল কালকে, যেটা ওয়াটার লেভেল বেড়ে যাওয়াতে জলটা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন ওয়াটার লেভেল ঠিক আছে। আর এটার পরেই বলছিল যে এরকম রাস্তাটা হয়ে গেছে। चल मेरी धन्नो चल चल।
ওখানে রমেশদাকে ঠেলতে হচ্ছে, রমেশদাকে ঠেলতে হচ্ছে। রমেশ রমেশ উপাসনা কোথায় উঠে আছে নাকি? কে আসেনি? আমরা উপরে আছি, উপরে ব্রিজটা ক্রস করে। হ্যাঁ আমাদের গাড়ি আটকাচ্ছে, মিটিওর ফিটিওর আটকাচ্ছে, তারপরে তোমার 125 গুলো আটকাচ্ছে। হ্যাঁ ভালোই আটকাচ্ছে, রাস্তাটা কাদা হয়ে গেছে পুরো মোড় ঘোরার সময়। চলো চলো নাও, পেছনে আনো, পেছনে আসবে। নিউট্রালে আছে তো? হ্যাঁ করো। আসো আসো। না এবারে ঘোরাও আস্তে আস্তে। হ্যান্ডেল শুরু করো, হ্যান্ডেল। আবার তুই ঢুকলি কেন? ওটাই 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 এই সাইডে চলে যা। ঘুরি না এবারে। ওঠো ওঠো, বাইকে ওঠো, বাইকে ওঠো, ওঠো। তুমি ওখানে চলে যাও, তুমি ওখানে চলে যাও। তুমি চলে যাও, তুমি ওখানে চলে যাও। হ্যাঁ ঘুরে গেছে, ঘুরে গেছে। এই সেই কাঠের ব্রিজটা, আর এই হলো তিস্তাটা বয়ে যাচ্ছে এখান দিয়ে। এটা লাচেন রিভার, তো লাচেন দুটো মিলিয়ে তিস্তাটা তৈরি হচ্ছে এরকম। আর এই দেখো ওয়াটারফলটা কি সুন্দর লাগছে এখান দিয়ে। আর এই জায়গাটার কি অবস্থা হয়েছিল ভাবো সেই টাইমটাতে। ওয়াটার লেভেলটা কোথা দিয়ে যাচ্ছিল দেখো, ওইখান দিয়ে যাচ্ছিল ওয়াটার লেভেলটা পুরোটা, আর পুরো এগুলো ভেঙে গেছিল। কালকে এই জলটা এর ওপর দিয়ে যাচ্ছিল ওয়াটার লেভেল বেড়ে যাওয়াতে। এখনো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখনো আমাদের কিছু জন আছে ওই ঢালের মধ্যে দাঁড়িয়ে আছে, এখনো আসছে না। ওদের আসতে অসুবিধা হবে 125 গুলো নিয়ে উঠতে, তো তাড়াতাড়ি আসলে ওদেরকে হেল্প করে দেওয়া যাবে। আসছেই না, দৌড় আমি উপরে যাই। আপনি 99.99 গিয়ে ফেল করে যাবেন মনে হয়। 0.0001% फेल कर गया। आप पीछे रहिए, अगर किसी का प्रॉब्लम होगा तो आप थोड़ा कुछ नहीं करना पड़ेगा, गाड़ी लेके चढ़ा देना उसके ऊपर। नहीं उसको क्या एकदम वो पहले अभी एक बंदा आएगा, 2-3 बंदा, उसको तो दबा ही देना पूरा। हम तो पाथर छुड़े मारबो। ফার্স্ট গিয়ারে দিয়ে মোমেন্টামটা ধরে রাখবে। কাদা আছে ঘোড়ার দিকটা, এই নেক্সট টার্নটা যখন নেবে এখানে কাদা আছে। চলো হয়ে গেছে, হয়ে গেছে। হালকা বাদিকটা কাটিয়ে দাও, হালকা বাদিকটা নিয়ে নাও। আরে প্রদীপ তো দৌড়াস না, দৌড়াচ্ছে কেন? ওই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আর কিছু নেই। চলো হয়ে গেছে, হয়ে গেছে, আর নেই, আর নেই, কিছু নেই। চলে আসো। বুঝতে পারছি না তো, কোনো তো নেই তো ওয়াকি নেই ওর কাছে, তারা কি করে বুঝবে এখন কিছু হয়েছে কি হয়নি, না কি হয়েছে? ঢালটায় নামতে কি পড়ে গেছে? কি
কি হলো বড় বুঝতে পারছি ডালটা ডেঞ্জারাস ভাল। আর আমি সবচেয়ে বড় ভুল করেছি, ওর কাছাকাছি চলে গেছি। উঠতে দেবে একজন একজন করে, বুঝতে পারি চাপ নেবে না। ঠিক আছে, সবাই এসে গেছে, সবাই এসে গেছে, এই ওপর নিচ করে সবাই আছে। গাড়ি আছে, 3টে গাড়ি। 3 চয়ন এখনো আসেনি, উপাসনাও আসেনি। তো ওদেরকে দেখতে গেছে, কোথায় ওরা ফেসে গেছে নাকি। বলো। উপাসনা জল সেভ আছে, ওরা আস্তে আস্তে যাচ্ছে। 3টে গাড়ি ক্লাচ ছিঁড়ে গেছিল, সব খুলে গেছিল, ও ঠিক করেছে, যেটা সময় লেগেছে। আসছি আস্তে আস্তে। ঠিক আছে, আসো আসো, ঠিক আছে, ওরা আসছে। কারো সবাই সেফ আছে, কারো কিছু হয়নি। দার ওর ক্লাচটা ছিঁড়ে গেছিল না খুলে গেছিল, তার জন্য লেট হচ্ছিল। তো ওটা ঠিকঠাক করতে হয়ে গেছে, আসছে। সবাই আসুক, ততক্ষণ আমরা ইয়ামথাংয়ে যাই। ইয়ামথাংয়ে আমাদের বিস্কিট আর চায়ের ব্যবস্থা আছে, ওখানে গিয়ে আমরা ওয়েট করি সবার জন্য, সবাই আসুক। বারবার বলছি দৌড়াতে না, কিছু করতে না, বেশি অ্যাক্টিভিটি করতে না, নর্মাল থাকতে, যেখানে যেতে হবে আস্তে আস্তে যাও, কি কোনো ব্যাপার না, 2 মিনিট দেরি হবে। দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করলে হট করে শ্বাসটা ফুলে যাবে, তখন গিয়ে আর এক কেলেঙ্কারি কাণ্ড হবে। তাকে নিয়ে তারপর আমরা কোথায় দৌড়াবো? আর আমাদের একজনের অলরেডি শরীর খারাপ হয়ে গেছে, সে আমার ফোনে মনে হয় আমার ফোনে নেটওয়ার্ক চলে এসছে এই জায়গাটায় এসে আমার ফোনে নেটওয়ার্ক চলে এসছে, তো টুকটুক টুকটুক করে সব ঢুকছে। ওই দেখো এয়ারটেলের নেটওয়ার্ক এসে গেছে, নেটওয়ার্ক আছে এয়ারটেলে। 9টা বাজে এখন, 9:02। আর এই জায়গাটায় দেখো বেশ, মানে এই ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগে দেখতে, এই ফ্ল্যাগগুলো দেখতে খুব সুন্দর লাগে। এরকম করে লাগায়, কিভাবে যে লাগায় এইভাবে কে জানে। শুধু ওই জায়গাটাই বাজে ছিল, বাকি রাস্তা খুবই ভালো যতটা শুনেছি। এবারে গিয়েই দেখা যাবে। এখন ইয়ামথাং ভ্যালিতে, ইয়ামথাং তো লাচুংয়ে, এটা হলো ইয়ামথাং। এখানে চলে এসেছি, এখানে এসে এই কিছুজন নেমেছে একটু জলে খেলা করতে, আর বাকিটা সব আসছে। এই ও বলছে লাচুংয়ে আমাদের আর্মি স্টেজে থাকতে। খোলো। ক্লাসটা ধরো, ক্লাসটা ধরে থাকো। ইয়ে করে গিয়ার দাওনি তো? আগাচ্ছে না কেন? গিয়ারে আছে নাকি গাড়ি?
দেখলে তো, কামান, ট্যাঙ্ক, তোপ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। প্রথমবার দেখলাম এরকম কিছু। আর তখন তো দেখলে কি কি খেলাম, সমোসা, মানে সিঙ্গারা, ওটা আটার লুচি ছিল, আটার লুচি, আলুর তরকারি, চা। তারপরে আর অন করিনি, তারপরে বন্ধই রেখেছিলাম ক্যামেরা। 15,000 ক্যাফে অবধি বন্ধই রাখবো, বেকার অন করবো না। এখানে অনেক অ্যাক্টিভিটি চলছে, 15,000 ক্যাফের পরে গিয়ে অন করব। ক্যাফে থেকে বেরিয়ে গেছি পারমিট চেক করিয়ে। আমাদের একজনের শরীর খারাপ হয়ে গেছে, প্রায় আমাদের অমৃতার শরীর খারাপ হয়ে গেছে, তাকে গাড়িতে তুলে দিয়েছি। ব্যাকআপ ভেহিকেল আছে যখন আমাদের সাথে। আর অক্সিজেন দেওয়া হয়েছে, কোকা 30 দেওয়া হয়েছে, অলরেডি খাচ্ছিল তারা। আর একটা কর্পূরও দেওয়া হয়েছে। এখন একটু বেটার ফিল করছে, বাট তাও গাড়িতে বসে ভালো। এখানে মাইলস্টোনে লেখা আছে গুরুদম্বা 13 কিলোমিটার। চলে এসেছি আমরা গুরুদম্বার লেক প্রায়। এবার ডান দিকে ওই লেখাটা আসবে, এই যে লেখাটা চলে এসছে। আর দেখো স্নো পড়ছে, স্নোফল হচ্ছে, দেখো পুরো গুড়ি 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 স্নো পড়ছে। চলো এখানে স্টিকার মেরে দিই, সবাই আসুক তারপর বেরোচ্ছি। এখানে স্নো পড়া শুরু হয়ে গেছে। চলো 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 আন্দা চলো। আর এই আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম গৌরনগর লেকের জন্য। এই আমরা গুরুদমা লেকের জন্য ডান দিক দিয়ে ঢুকে গেলাম। আগে এরকম রাস্তা ছিল না, আগে অন্যরকম ছিল। এই যে এইরকম ছিল অনেকটা আগে, আগে ওইরকম ছিল, এখন এই জায়গাটা এরকম করে দিয়েছে। এই জায়গাটায় যখন বরফ পড়বে উইন্টারে, পুরো স্পিতির ফিল দেবে। সুন্দর স্যাডলিং করতে করতে চলো 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 ফার্স্ট গিয়ার। নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার। চল মেরা শিরো। চল মেরি ভাই চল। আর এখানে ওয়েদারটা খারাপ হয়ে গেছে। এই দেখো এটা কি, দেখো মাইটি গুরুদমা লেক অ্যাট লাস্ট। আমাদের পুরো টিমটা নিচে, পুরো টিমটা আসছে। শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম সেই মাইটি গুরুদমা লেক। আর আমাদের সবাই কোথায় আমি বুঝতে পারছি না। এখানেই কোথাও আছে, নিচ থেকে আসছে। আসুক। আর এই নিচে টয়লেট আছে, আর এখানে আমাদের মন্দির আছে, শিব মন্দির যত সম্ভব, বা গুরুদুয়ারা। এটা এই আমার বাইক,
এই নিয়ে আমি সেকেন্ড টাইম গুরুদোমার সামিট করছি, সেকেন্ড টাইম এই আমার গুরুদোমার লেক। কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা হয়ে গেছে আর বরফ পড়া শুরু হয়ে গেছে, এখানে কিছু কিছু বরফ পড়ছে। আর এই নিচে দেখছো যেটা, এখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। হালকা হালকা একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। আর তোমার তো গৌতম লেকের হিস্ট্রি সবাই জানোই, নতুন করে আর কি বলবো, নতুন করে আর কিছু বলছি না। একটু উপর থেকে নিচের দিকে হয়তো কোন রাস্তাটা দিয়ে উঠবো বুঝতে পারছি না। চলো ওদের একটু গাইড করে দিই, ওরা বুঝতে পারছে না কোন রাস্তা দিয়ে উঠবে। এখানে অনেক কটা রাস্তা। একটু উপরের দিকে আয়, তোকে দেখতে পেলেই হবে যে কোনটা দিয়ে উঠবো। হ্যাঁ, কোনটা দিয়ে উঠবো এবার বল। সোজা আসো, এসে বাদিক দিয়ে ডান দিক হবো তো? সোজা আসো, এটা দিয়ে সোজা আসো, আমি বলে দিচ্ছি সোজা আসো। সবাই আসছে আমাদের, চলে আসো চলে আসো, সোজা চলে আসো, ডান দিকে ঘুরবে এবার রাস্তাটা। হ্যাঁ সোজা চলে আসো, রাস্তা করা আছে, চলে আসো। বাদিক ঘেসে ওঠো, বাদিক ঘেসে ওঠো, বাদিক বাদিক ঘেসে ওঠো। বাদিক যাবো তো? হ্যাঁ হ্যাঁ, সোজা চলে আসো, সোজা চলে আসো এবারে। আরো 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 চলো, আরো চলো। সাবাস! কোথায় আটকে গেছিলে তোমরা? ওটা মাটিটা ভিজে গেছে তো। ঢোকাও 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 ঢোকাও। বাহ সাবাস! আমাদের 125cc বাইক। বাকি বাইকও আস্তে আস্তে আস্তে। চলো চলো চলো। এটা আমাদের 125cc-র বাইক। এটা দেখো, পৌঁছে গেছি গুরুদোমার লেক। পুরো গ্রুপ আমরা পৌঁছেছি গুরুদোমার লেকে। দেখো পেছনে মাইটি গুরুদোমার লেক, ওয়ার্ল্ড হাইয়েস্ট লেক। এটা 17,800 ফিট। আর তোমরা জানোই নরসিংহের কন্ডিশন কেমন এখন। আর কি বলবো, সেটা আমরা লাচেন থেকে এখানে আসা, এখান থেকে লাচুং যাওয়া, পুরো স্টোরিটাই তোমাদেরকে দেখাবো। ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও, আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে আসবে। চলো, আর আমাদের পেছনে ব্যাকআপ ভেহিকেলও চলে এসছে। মারাত্মক সার্ভিস দিয়েছে আমার অ্যাপাচি RTR 200 4V শিরো। একটু নিচে নামবো ভাবছি, নিচে নেমে জল নিয়ে আসি। আর আমরা এখন নিচে নামছি, আমি আর রমেশ দা নিচে নেমে জল নিয়ে আসি গুরুদোমার লেকের। নেমে গেছি লেকে, জলটা নিই। দেখো তোমার তো জিন্স, তুমি নাও, তুমি বসতে পারো বেন্ড করে। এই গুরুদোমার লেক। আর এখানে কি সুন্দর করা আছে, ছোট্ট ব্রিজের মতো। হ্যাঁ ঠান্ডা তো হবেই, বরফ করা জল তো। এই যে রমেশ দা আর আমি এসছি, রমেশ দা আমি এসে জল ভরছি। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কমেন্টে জানো কোনটা ভালো লাগলো, কোনটা বাজে লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। হাঁপিয়ে গেছি হালকা।